আনন্দে বিভোর শুরু করেছিলাম, নিশ্চয়ই যারা শুনেছেন। সুর ধ্বনি তীরে আজ সেই গৌর কিশোর সহচর সঙ্গে গোড়া আনন্দে বিভোর। হে ভক্তমণ্ডলীগণ, একটা কথা চিন্তা করেছেন কি, প্রত্যেকটা জীবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বস্তু তারা কামনা করে, সেটার নাম কি? সকলেরই মনে একটাই বাসনা, আনন্দ। আনন্দ চাই না এমন কেউ কিন্তু জীব জগতে নাই। সকলেরই মনে মনে একটাই বাসনা, এমন একটা আনন্দর ঠিকানা দাও, এমন একটা আনন্দের জায়গা বলে দাও যে জায়গাতে গেলে আনন্দ আমার উত্তরোত্তর বৃদ্ধি পাইবে। আমরা কেউ দুঃখ চাই না, আমরা কেউ অশান্তি চাই না, আমরা সবাই আনন্দ পেতে চাই। কিন্তু আনন্দ চাই আমরা সবাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের বাসনাটা পূর্ণ কিন্তু সকলের হয় না। বেশিরভাগ মানুষ আমরা, বেশিরভাগ জীব আমরা এই আনন্দটা চাই অন্তরে, কিন্তু আনন্দটা আমরা অন্তিম পর্যন্ত আমরা লাভ করতে পারি না। তাহলে আমরা চাইছি যেটা সেটা পাচ্ছি না কেন? অনাদির আদি গোবিন্দ ভগবান বলল, হে ভক্তগণ, তোমরা চাইছো সত্য, কিন্তু চাওয়াটা তোমাদের চাওয়ার মতো হচ্ছে না, তাই তোমরা মনোবাসনা পূর্ণ করতে পারছো না। যারা গীতা পাঠ করেন, যাদের বাড়িতে গীতা গ্রন্থ আছে, এখানে অগণিত ভক্ত আপনারা সবাই জানেন, সেই গীতা গ্রন্থের মধ্যে এই কথাগুলো লেখা আছে। জগতে আনন্দ হলো তিন প্রকারে, জগতে আনন্দ তিন প্রকারে। একটা আনন্দের নাম তামসিক আনন্দ, আরেকটা আনন্দের নাম রাজস্বিক আনন্দ, আরেকটা আনন্দের নাম প্রেমানন্দ বা সাত্বিক আনন্দ। এই তিন প্রকার আনন্দের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম আনন্দটার নাম হলো প্রেমানন্দ বা শতগুণের আনন্দ। কিন্তু বেশিরভাগ মানুষ তারা অল্পেতে সন্তুষ্ট হওয়ার জন্য ওই রাজস্বিক আনন্দ এবং তামসিক আনন্দটাকে শ্রেষ্ঠ বলে মনে করে ওইটি আলিঙ্গন করে। যেটা ভবিষ্যতে কষ্ট দেবে, যেটা ভবিষ্যতে তোমাকে দুঃখ দেবে, সেইটাকে সুখ বলে মনে করে তুমি গলায় জড়িয়ে ধরো। কিন্তু যেটা তোমাকে অধিক আনন্দ দেবে, যেটা তোমাকে শুধু এই জন্মে নয় জন্ম জন্মান্তর তোমাকে আনন্দ দেবে, ওই আনন্দের কাছে তুমি যেতে চাও না, ওই আনন্দটাকে তুমি ধরে রাখতে পারো না, তাই তুমি আনন্দের ঠিকানা জানতে পারো না। এ প্রসঙ্গে ছোট্ট একটা কাহিনী বলে দিয়ে যাই। সম্রাট আকবরের নাম আপনারা সবাই জানেন। সম্রাট আকবরকে জানি না এমন কিন্তু কেউ নাই। এই সম্রাট আকবরের রাজপ্রাসাদে একদিন এক ভিখারি ভিক্ষা করার জন্য এসে বললেন, বাবুজি বাড়িতে আছেন কি? আমি বড় কাঙাল, আমি বড় ভিখারি, দিন না বাবুজি, আপনার বাড়িতে যদি কিছু থাকে আমাকে দিন। সম্রাট আকবরের রাজসভায় যারা কর্মচারী ছিল, যারা অল্প বেতন চাকরি পেত, তারা বলল, এই চলো তো আমরা যাই। এই ভিখারিটা তখন থেকে ভিক্ষা দাও করছো। একটা থালার মধ্যে কিছু চাল, কিছু ডাল, কিছু তরি তরকারি, কিছু পয়সা নিয়ে ভিখারির কাছে গিয়ে বলল, ও হে ভিখারি, তুমি সম্রাট আকবরের রাজসভায় এসেছো, তাই তোমাকে এই থালা ভর্তি করে আমরা যেমন পেরেছি এগুলো তোমাকে প্রদান করছি, তুমি গ্রহণ করো। ভিখারি বলে উঠল, কিছু মনে করবেন না, আমি এসেছি সম্রাট আকবরের রাজসভা ভিক্ষা করতে। কর্মচারীগণ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই থালাটা নিয়ে ফিরে যাও। কেন থালাটা নিয়ে ফিরে যাব কেন? শোনো, আমি এসেছি তোমাদের রাজার দরবারে, আমি ভিক্ষা যদি নিতে হয় সম্রাট আকবরের হাত থেকে ভিক্ষা নেব, তোমাদের হাত থেকে ভিক্ষা নেব না। সংবাদটা চলে গেল সম্রাট আকবরের কাছে, হুজুর আপনার রাজপ্রাসাদে এমন একজন ভিখারি এসেছে, যে ভিখারি কিনা আমাদের হাতে ভিক্ষা নেবে না, যে ভিখারি আপনার হাতে ভিক্ষা নিতে চায়। সম্রাট আকবর বলল, আশ্চর্য, এতদিন আমার এই রাজপ্রাসাদে কত ভিখারি এসেছে, কতজনকে সাহায্য দেওয়া হয়েছে, কিন্তু আমার হাতে ভিক্ষা নিতে চায় এমন ভিখারি তো কোনোদিন আসে নাই। চলো তো যাই, দাও আমাকে থালাটা দাও, আমি ওই চাল ডাল তরি তরকারি যেমন পারবো ওই ভিখারিকে নিয়ে গিয়ে দেব। তাই কর্মচারীদের হাত থেকে ওই ভিখারিকে দেওয়ার জন্য ওই থালাটাকে নিয়ে স্বয়ং যাচ্ছেন কে?
সম্রাট আকবর যাচ্ছেন ওই ভিখারিটিকে ভিক্ষা দিতে। ভিখারি, এসো ভিখারি, তুমি আমার কাছ থেকে ভিক্ষা নাও। এসো ভিখারি, আমি তোমাকে তোমার মনোবাসনা অনুযায়ী আমি নিজেই তোমাকে ভিক্ষা দেব। আর যখনই ওই ভিখারিকে ভিক্ষাটা দিতে যায়, হঠাৎ করে সম্রাট আকবরের মনে হয়ে গেল, একি এখন আমার প্রভু, আমার ভগবান, আমার যে ঈশ্বর, তাকে ডাকার সময়। ভিখারি, কিছুক্ষণের জন্য তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। তুমি যেহেতু আমার হাতে ভিক্ষা চাইছো, আমি তোমাকেই ভিক্ষা দেব। কিন্তু জানো, আমার এখন আমার যে ঈশ্বর, আমার যে প্রভু, তাকে ডাকার সময় হয়েছে। তুমি একটু আমাকে সুযোগ দেবে? তুমি একটু এখানে বসো, আমি একটু পরে আমার প্রভুর কাছ থেকে এসে আমি তোমাকে তোমার মনোবাসনা অনুযায়ী তোমাকে ভিক্ষা দেব। তাই ভিখারিটিকে বসিয়ে দিয়ে সম্রাট আকবর চলে গেল তার যে আরাধ্য প্রভু, তার যে আরাধ্য ভগবান, তার কাছে কিছু সময় ব্যয় করতে। কিছুক্ষণ পরে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো তার ওই আরাধ্য ভগবানের কাছ থেকে। এসে বলল, ভিখারি, কিছু মনে করো না তুমি, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। নাও তোমার ঝুলিটা তুমি পাতো, নাও নাও নাও, আমি তোমাকে মনের মতো করে দেব। ভিখারিটা বলে বসলেন, হুজুর কিছু মনে করবেন না, আমি আপনার হাতে ভিক্ষা নেব না। দেখি, আমি এখানকার রাজা, আমি এখানকার সম্রাট, তুমি আমাকেও নিন্দা করো, তুমি আমার কাছে ভিক্ষা নেবে না? ভিখারি বলে উঠল, না রাজা, আমি এতক্ষণ পর্যন্ত জানতাম আপনি দিলে দুঃখ যায়, আপনি এখানকার সম্রাট, তাই আমি আপনার কর্মচারীর হাতে ভিক্ষা নেইনি, আমি চেয়েছিলাম আপনার হাতে ভিক্ষা নিতে। কিছু মনে করবেন না সম্রাট, এখন আমার কি মনে হচ্ছে জানেন, আপনি দেওয়ার কেউ নয়, আপনি দেওয়ার কেউ নয়, দিতে যদি চায় অন্য একজন আছে, আমি তার কাছে চাইব। সম্রাট আকবর বলল, এইখানের মধ্যে আমি ছাড়া আর কি বড় লোক আছে? এই এলাকার মধ্যে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কি আছে? সম্রাট, আপনি ছাড়া আমাকে দেওয়ার মতো আর কি আছে? বলুন তো সত্য করে, আপনি আমাকে বসিয়ে দিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে কার কাছে গিয়ে দুটো হাত বেয়ে চেয়েছিলেন? কার কাছে আপনি চেয়েছিলেন দুটো হাত পেতে? আমি আপনাকে লক্ষ্য রেখেছি, আপনি আমাকে বসিয়ে দিয়ে আপনি আপনার ভগবানের কাছে গিয়ে চোখের জলে তুমি চাইছো, যদি কিছু মরে দাও, মরে দাও হে দয়াময়, যদি কিছু দাও মরে দাও। ভগবান যদি মোরে দেও কিছু দাও, হে ভগবান গো যদি মোরে দাও কিছু দাও, হে ভগবান যদি মোরে দাও কিছু দাও, তোমার চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া করো না, না গো
চরণ ছানা মনে করো না গো আমায় চরণ ছাড়া করো না গো রেখো আমার মিনতি রেখো মরে তোমার চরণ ছাড়া করো না গো আমার রেখো আমাদের মিনতি দেখো তোমার চরণ ছাড়া আমি যে জনিতে যাই না কেন মরে চরণ ছাড়া করো না গো আমি যে জনিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো রেখো আমার এই মিনতি রেখো যেন চরণ ছাড়া মনে করো না গো দেখো আমার মিনতি দেখো চরণ ছাড়া করো না গো আমি যে জনিতে যাই না কেন মনে চরণ ছাড়া অগো করো না গো আমি যে জমিতে যাই না কেন মনে চরণ ছাড়া অগো করো না গো আমায় যে জমিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো আমি যে জনিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো জমিতে যাই না কেন চরণ করো না গো জমিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো জমিতে যাই না কেন চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া করো না গো হরি বল। সম্রাট আকবর ওই ভিখারিটার চরণে পড়ে বলল, হে ভিখারি, আমার এই রাজদরবারে কতজন ভিখারি এসেছে, কিন্তু তোমার মতো ভিখারি আজ থেকে আমার গুরুদেব হয়ে গেল। আমি এতদিন জানতাম কি জানো ভিখারি, আমি জমিদার, আমি দিলে মানুষের দুঃখ যায়, আমি দিলে মানুষের দুঃখ মোচন হয়, কিন্তু আজকে আমি প্রমাণিত হয়ে গেলাম আমি দেওয়ার কেউ নয়। দেওয়ার যদি কেউ থাকে সে হলো আমার প্রভু। এতক্ষণ ধরে আমি যার জন্য চোখের জলে দুহাত পেতে চেয়েছিলাম, ভিখারি আমার কাছে তোমায় চাইতে হবে না, আজ থেকে যদি কিছু চাইতে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, অনাদিরাদি গোবিন্দ যিনি, যাকে আমরা বলি আল্লাহ, যাকে তোমরা বলো ভগবান, যাকে কেউ বলে গড, যাকে কেউ বলে অন্য কিছু, এক এবং অদ্বিতীয়
অনাদি আদি গোবিন্দ ভগবান। তার কাছে যদি কেউ যেতে পারে, তাকে যদি কেউ হৃদয়ে বসাতে পারে, তার হৃদয়ে যে শান্তি হয়, তার মনে যে সুখ হয়, মদ্যপান করে জুয়া খেলতে গিয়ে বেশ্যালয়ে গিয়ে সেই আনন্দ পাওয়া যায় না। সেই আনন্দ একমাত্র নাম হলো সাত্বিক আনন্দ। তোমাদের গীতা গ্রন্থে লেখা আছে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ, ওই আনন্দটার নাম হলো শতগুণের আনন্দ। আর ওই আনন্দটা দান করার জন্য এসেছিল শ্রীধাম নবদ্বীপ ধামে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আজকে আপনাদের বড় ভাগ্য, আপনারা 7 দিন ধরে আপনারা সেই জগন্নাথের প্রসাদ, সে জগন্নাথকে দর্শন এবং জগন্নাথের রজ্জু আপনারা আকর্ষণ করে আপনারা জগন্নাথের কৃপা লাভ পান। প্রতি বৎসর কমিটি দাদা ভাইরা যেন এত সুন্দর অনুষ্ঠান করে, এইটুকু নিবেদন আমি জানাই। তাই চাওয়ার মতো চাইতে হয় তার কাছে, ভালোবাসার মতো বাঁচতে হয় তার কাছে। এই যে দুটো আনন্দ দেখবেন জগত মাঝারে, কেউ জপমালা করে বড় আনন্দ পায়, একাদশী করে বড় আনন্দ পায়। এই কার্তিক মাসে বাড়িতে একটু বৈষ্ণবকে ডেকে এনে দুটো বৈষ্ণবকে সেবা দিয়ে বড় আনন্দ পায়। চেষ্টা করবেন অল্প যেটা আনন্দ, মদ্যপান করে আনন্দ, পতিতালয়ে গিয়ে আনন্দ, ওই আনন্দটা যাতে আমরা না পেয়ে, যে আনন্দ কোনোদিনের জন্য আমার বন্ধ হবে না, যে আনন্দের অধিকারী হতে পারলে জগতের সবাই আপনাকে প্রণাম করবে। আপনি যদি সেই মার্গের ভক্ত হতে পারেন, আপনি যদি সেই মার্গের বৈষ্ণব হতে পারেন, জগতের সবাই আপনাকে দেখে মাথা নত করবে। বৃন্দাবনের একজন মহারাজ আছেন এখনো পর্যন্ত জীবিত, যে মহারাজের 2টি কিডনি কিন্তু ফেলিওর হয়েছে। আপনাদের প্রত্যেকের এখন মোবাইল ফোন, ইউটিউব খুলে দেখবেন। বৃন্দাবনের ওই মহারাজকে দেখার জন্য ভারতবর্ষের যত বড় বড় সিনেমা আর্টিস্ট, ভারতবর্ষের যত বড় বড় খেলোয়াড়, বিরাট কোহলি থেকে শুরু করে আরো বড় বড় যারা স্থানীয় ব্যক্তি, তারা সবাই যায় ওই সাধু বাবার কাছে। সাধু বাবার 2টা কিডনি ফেলিওর, কিন্তু এখনো পর্যন্ত কোনো ঔষধ বা ডাক্তারের তার কোনো দরকার হয় না। শ্রীধাম বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধা রানীর চরণকে আশ্রয় করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। যে যেটা কেউ পারবে না সেটা আমি করে দেখালাম। আর এই বৃন্দাবনের ওই মহারাজকে দেখার জন্য হাজার হাজার মানুষ কি অপেক্ষা করে। মহারাজ, আপনি এটা কি করে পারলেন? তোমরাও পারবে, তোমরাও আমার মতো মনটাকে পবিত্র করো, তোমরাও আমার মতো বিশ্বাস করো। ভগবান পাথর নয়, ভগবান পাষাণ নয়, তাকে যে ডাকার মতো ডাকতে পারে, মন প্রাণ উজাড় করে চোখের জলে কৃষ্ণায় নম বলে যে একবার ডাকার মতো ডাকতে পারে, সেই ভক্তি সমস্ত নিবেদন ভগবান গ্রহণ করে ভক্তকে তিনি শান্তি প্রদান করিয়া থাকে। তাই চৈতন্য মহাপ্রভু তিনি আনলেন আপনার আমার কল্যাণের জন্য এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো পথে এই কলিযুগে মুক্তি হবে না। খোলো করো তালে গোড়া সোমেলো গো রিয়া, ওগো খেলায় নদ খেলা আমার গোড়াবন মলি, আমার খেলায় খেলায় বিনোদ খেলা, আমার গোড়াব খেলায় বিনোদ খেলা আমার গোড়াবন মালি, আমার
খেলায় বিনোদ খেলা গোরাব ডোমালি ওগো পুলিন বিহার করে আর পুলিন বিহার ভগত মণ্ডলী বলে দাও বিহার করি আমার ভগত মণ্ডলী খেলায় বিনোদ খেলা আমাদের গোটাব হরি নামের খেলা খেলেছে হরি নামের খেলা খেলেছে খলি গণতাল সঙ্গে নইয়া আজ নামের খেলা প্রভু খেলেছে তাল সঙ্গে নয় নামের খেলা খেলা খেলিছে ওগো খলি গণতাল সঙ্গে নইয়া আজ নামের খেলা খেলিছে তাল সঙ্গে নয় নামের খেলা খেলিছে এমন ভক্ত কোন সঙ্গে নইয়া দেখো নামের খেলা খেলিছে এমন ভক্ত জনের সঙ্গে মুখে হরি বলি হরি বলি বলে নামের খেলা খেলিছে নামের খেলা খেলিছে দোলায় অধূসর অঙ্গ গদ গদ ভাস ইরাদা মদন মোহন কড তহি কড তহি আস আসরে আহা কর তহি আসরে এ রাধাম হন পদ কড তহি আসরে এ রাধামোহন পদ কর তহি আসরে করতহি আসরে जिनक जन तक जन जा जिनक जन तक जन जा जिना जिनक जन दद नग जा दद नग जा दद न गित गित गिना तत गिना तत गिना तत गिना तत गिना 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 तत गिना ओना गिना तत गिना ताकि जा गिना ताकि जा गिना दूर गिटा दूर गिटा तेरे गिटा ताकि ताकि तेरे ताता तेरे ताकि तेरे गिटा तेरे गिटा घेर गिना गिना करो तो আসরে রামন পদ কর তহি আসরে রাধা মোহন কর তহি আসরে ঝাঁ দিলি
tini tini nag tini 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 da tini da tini tini da tini da tini tini nag tini 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 nag tini da tini tini da tini রেখে দিনা ধিনি ললিতা সজনী রুনু রুনু তালে বাজতো থই নাচতো থই তাতা থই রে দা বলো করে নুপুর রুনু রুনু তালে পঞ্চম সইলাওতো গদগ দিনি দিনি গদগ ধারা লাগে না দিনি বলো তো গদগিনা দাগ এই নীতি ঘন তাই নীতি ঘন ঘন তাই তাই ধর জপ ঘন জপ জপ তাই ধনি কত ধনি ধনি সুর ধনি তীরে চোনি তাই ধানি তাই দুনিয়া ধানি ধানি এরা ভাব করতহি আসরে এরা ভাব করতহি আসরে এরা ভাব পদ করতহি আসরে এরা ভাব আসরে রাধা পদ করতহি আসরে এ রাধা পদ করতহি আসরে এই যে রাধা পদ করতহি আসরে এ রাধা পদ করতহি আসরে। জানিতে এতক্ষণ ধরে ভক্তমণ্ডলীগণ আপনাদের অমূল্য সময় হয়তো আমি নষ্ট করে দিলাম, কিন্তু না, গৌরাঙ্গ মহাপ্রভুর কথাকে বাদ দিয়ে কোনো লীলার মধ্যে যাওয়া যায় না। তাই মহাপ্রভু কি জিনিস, হরিনাম কি জিনিস, জগতে আনন্দ কয় প্রকার ইত্যাদি একটু তত্ত্ব কথা বলে আজকে আমরা একটু সময়টাকে ওই দিকে চলে গেলাম। আসুন আপনাদের বহু আকাঙ্ক্ষিত একটি আমরা ভক্তলীলা আস্বাদন করি। ভক্তমণ্ডলীগণ